হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমার পরিবারের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তা সকালবেলাটা আজকে 6টা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো এদিকে চাল চড়িয়ে দিয়েছি, আর রান্নাটা সকাল সকাল করে নিলে না এই গরমে আর কোনো ঝামেলা লাগে না, মনে হয় অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। তাই সকালটা ভাবছি আজকে রান্নাটা করেই নেব। তো এদিকে দেখো চাল চড়িয়েছি, তার ফাঁকে ফাঁকে এই যে সবজি কাটার কাজগুলো করে নিচ্ছি। আজকে আর কালকে রাত্রে আর কেটে রাখিনি, তাই সকালবেলাটাই করছি। আর ওদিকে কি ফিল্টারটা কদিন হয়েছে ময়লা হয়েছে, তো এখন দেখছি কি জল আর পড়ছেই না, তাই দেখো বোতলগুলো ভরা হচ্ছে না। তো ভাবলাম আজকে আবার একটু ফিল্টারটা পরিষ্কার করি। এতটা ময়লা হয়েছে, আর জলে তো কতটা আয়রন আর কতটা ময়লা জল সেটা তোমরা তো দেখতেই পাও আমার ভিডিওর মধ্যে, যে কতটা ময়লা জল দেয় আমাদের। তাই না ফিল্টারটা 2 দিন ধুয়ে একটু পরিষ্কার রাখতে পারি না, তার মধ্যে দেখি ময়লা হয়ে গেছে আর জল পড়ছে না। আর ফিল্টারের জল ছাড়া আমার ছেলে মেয়ে আমরা কেউই খেতে পারি না, এমনি পিপার জল খেতেই পারি না আমরা, ইচ্ছেই করে না এতটা ময়লা দেখে। তা তোমরা দেখতেই পাচ্ছ চকগুলোর মধ্যে কতটা ময়লা, একদম লাল হয়ে গেছে। তো এগুলো পরিষ্কার করব। আর নিচের ফিল্টারটা আনলাম না, ওটা তো বেশি দিন হয়নি পরিষ্কার করেছি। এটা হলাম উপরেরটাই পরিষ্কার করি, চকগুলোকে পরিষ্কার করলেই হয়ে যাবে। আর বেশি তো জল নেই যে সব প্রত্যেক দিন পরিষ্কার করব আমি, তার জন্যই। আমার জলের কথা শুনে শুনে তোমরা হয়তো পাগল হয়ে যাবে, সবসময় আমি শুধু জলের কথাটাই বলি। আসলে আমার এখন তাই অবস্থা, জল নেই তো, তার জন্য সেটাই বেশিরভাগ বলা হয়। কি করব, যখন বৃষ্টি আসবে তখন বৃষ্টির কথাই শুনতে পারবে। তো এদিকে ধোয়া হয়ে গেছে ফিল্টারটা, তাই যাবো এখন এর মধ্যে জল দিয়ে দেবো, না হলে জল ফিল্টারের জল ছাড়া বললাম না খেতেই পারবো না। তো এদিকে ফিল্টারটা ভরে দিলাম। তো ওদিকে এখনও কাজ বাকি রয়েছে, ছেলে মেয়েকে সকালবেলা খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে এই কাজগুলো আমি করছি। তো এদিকে পটল কেটে নিয়েছি, আর লাউ কেটেছি, এটা কমলি শাক কেটে নিয়েছি। আর এদিকে দেখো মশলা করা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিয়েছি। রান্না করতে তো সময় লাগবেই না। তো এদিকে দেখো 2টো কড়াই বসিয়ে দিয়েছি। আমার সেই কড়াইয়ের কথাটা ওর বাবাকে বলেছিলাম যা দিয়ে পরিষ্কার করবো সেটা নিয়ে আসতে, কিন্তু ও খুঁজেই পায়নি, দোকান বন্ধ ছিল। তো বললো পরে এনে দেবো। তো এদিকে সেই তেলাপিয়া মাছগুলো রয়েছে, ওই দিয়ে আজকে ভাবছি কি পটল দিয়ে একটু সর্ষে বাটে দিয়ে রান্না করব। তো মাছগুলো বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো, বেশি কড়া ভাজা করলে না শক্ত হয়ে যায়। আর কাঁচাটাও ভালো লাগে, কাঁচা পটল, কাঁচা সর্ষে, কাঁচা মাছ সব দিয়ে সর্ষে বাটা করতেও ভালো লাগে। তা ভাবলাম হালকা একটু ভেজে নিই, তাহলে আবার মেয়ে খেতে যদি না চায়, তার জন্যে পটলগুলো হালকা ভেজে নেবো আর মাছগুলো হালকা ভেজে নেবো, 1-2 পিঠ শুধু অল্প অল্প করেই ভেজে নেব। এই গরমে সবার একই অবস্থা, না রান্না করতে ইচ্ছা করছে, না কোনো কাজ করতে ইচ্ছা করছে। তা তেমনটা আমারও হচ্ছে, কিচ্ছু ইচ্ছে করছে না, না ভিডিও ভালো লাগছে না যে এখন আর ভিডিও করি, কিন্তু কি করবো বলো, দিতে তো হবে। তাই ভাবছি যখন পারি তখনই দেবো, কিচ্ছু করার নেই। এখন আর ভালোই লাগছে না, গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এই গরমে সবাই একটু বেশি বেশি করে জল খেও। আর তো কি বলবো, সবাই খাচ্ছে জানি, তা আমাদের তো জলের কষ্ট, আমাদের তাও খাওয়ার জলটা আগে রেখে দিতে হয়। তো এদিকে দেখো সর্ষে, ধনে, জিরে, লঙ্কা সব একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখন পটলগুলো আগে দিয়ে দেবো, পটলগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে, তার জন্যে মশলার সঙ্গে পটলটা ভালো করে কষিয়ে নিলাম। এখন ওই যে মিক্সিটার মধ্যে পেস্ট করেছিলাম ওটা একটু ধুয়ে জল দিলাম, আর একটু জল দিয়ে ভালো করে ভাপিয়ে নেবো। গরমে তো সব কিছু ঠিক ছিল, আর 2 দিন পরে আমার ছেলে মেয়ের স্কুল ছুটি দিয়ে দেবে, 2 মাস ঘরেই থাকবে, তখন গরম তার সঙ্গে ছেলে মেয়ে, মাথাটা খারাপ হয়ে যাবে। তো ভাবছিলাম যাই হোক স্কুলটা থাকলে তাও একটু ভালো লাগতো। তাই সেই স্কুলটা এখন 2 মাসের জন্য ছুটি দেবে, তখন কাজটা আরও বেশি বেড়ে যাবে, সংসারের সমস্ত কাজ। তো এদিকে দেখো বকর বকর করতে করতে রান্নাটা কমপ্লিট। এই লাউয়ের তরকারি, শাক ভাজা আর পটলের তরকারিটা, মাছ দিয়ে পটল, দেখো দারুণ লাগছে দেখতে না। আজকে একটু দিয়েছি, আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এদিকে গ্যাস আমার মোছা হয়ে গেছে, তার সঙ্গে কিছু বাসন ছিল, সেই বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম।
লাল রঙের ঘর তো দেখো, দেখলেই মনে হচ্ছে কবে দিয়ে ঘর মোছা হয়নি। তো বেশ কিছু দিন হয়ে গেছে, 2-4 দিন হয়ে গেছে ঘরটা মোছা হয়নি। তাই দেখো ঘরের রঙটা দেখেছো কেমন দেখাচ্ছে, পুরো সাদা হয়ে গেছে। আর সামনের দরজাটা খোলা থাকে, আমি যদি বলে রাখি যে দরজাটা একটু বন্ধ করে রেখো, কিন্তু না, ছেলে মেয়ে ওর বাবা তিনজনেই কথা শোনে না। আর সব ধুল ঘরের মধ্যে আসে উড়ে উড়ে, সব জিনিসপত্রতে অনেক ধুল। আমি যদি পরিষ্কার করতে বসি তাহলে 2 দিনও শেষ হবে না, সব জায়গায় এতটা ধুল পড়েছে। আর করার তো কেউ নেই, একা একা করতে হবে। শরীরটা যেমনই থাকুক না কেন, আমাদের আর কে করে দেবে বলো, সমস্ত কাজ নিজেদেরই করতে হবে। তা লাল রঙটা দেখতে তো ভালো দেখায়, কিন্তু এর মধ্যে এই যে একটু ধুলো লেগে গেলে সেটা আর একদমই ভালো দেখায় না। তো এদিকটা পরিষ্কার করে নিই ভালো করে, তারপরে যাব স্নান করতে হবে। তো দেখো বন্ধুরা, স্নান করা হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, না হলে তো কোনো দিন বিকেল হয়ে যায়, বিকেলবেলাটাই স্নান করি আসলে জল না থাকলে। তাই তো 2 দিন হয়েছে জল দিয়েছে, জল আছে, তার জন্য আজকে আর দেরি করলাম না, তাড়াতাড়ি করে নিলাম। তা আজকে দিয়েছে, আর যেন কবে দেবে, এই 2 দিন আগে জল দিয়েছে, আর দেবে বৃহস্পতিবার। 4 দিনের পরে একদিন জল দেয়। আমার তো মনে হচ্ছে এখন এরকম হয়ে যাবে, আর কিছুদিন হলে পরে 1 সপ্তাহে একদিন জল দেবে। তখন যে আরও যে কী করবো সেটাই আমি ভেবে এখনই পাচ্ছি না, যে এই গরমের সময় ছেলে মেয়ে ঘরে থাকবে, অনেকটা জলের দরকার। তো একদিনে বলে না, একদিনে 2 লিটারের মতন জল খেতে, তারও বেশি খাওয়া ভালো। তো এখন সেটাই আমি ভাবছি কি হবে করে। তো দেখো কথা বলতে বলতে মন্দিরে চলে আসলাম, পুজো দেবো এখন। আর এটা হচ্ছে ঘর মোছার, সেটা হচ্ছে ঘর মোছার না, মন্দির মোছার। আমার হয়তো নতুন বন্ধুরা দেখলে ভাববে এটা কেবল দেখলাম যে বাইরেটা মুছলো, আবার এটাকে নিয়ে এখন মন্দির মুছবে, না গো, এটা আমার নতুনটা আলাদা একটা, এটা শুধু মন্দির মোছার জন্যই রেখেছি। তো দিকটা দেখেছো, যতই মুছি না কেন ওই সাদা রঙটা আর যায় না। তো আমাদের নিজেদের ফুল গাছ তেমন বেশি নেই, অল্পই আছে 2-1টা, আর হতে দেয় না, ছাগলে খেয়ে ফেলে। তাই দেখো ওই সামনে রেলিংয়ের পাশে ভাবিদের দিক দিয়ে কটা ফুল তুলে নিয়ে আসছি। আছে এমনি আকন্দ ফুল আছে, যেগুলো ছাগলে না খায় সেই ফুল গাছ আছে। আকন্দ ফুল, সাদা ফুল, এগুলো তো ছাগলে খায় না, তো ওই গাছগুলো আছে। এদিকটা দিয়ে তুলে নিচ্ছি। আর আকন্দ ফুল অনেকটা বেশি হয়েছে, তোমরা ভালো করে দেখলে বুঝতেই পারবে, ও পাশটা দিকে অনেক হয়েছে গাছে, তাই অল্প করে আকন্দ ফুল তুলে নিচ্ছি। এটা তো সোমবারের ভিডিও, তা ভাবছি আজকে মন্দিরে আকন্দ ফুলও দিয়ে দেবো। আর যা কষ হয়েছে তাই হাতটা ঝাড়ছি। তো দেখো বন্ধুরা, পুজো দেওয়ার দেখালাম না। আর এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখেছো মন্দিরটা দেখো, কেবল মুছে গেলাম সাদা হয়ে গেছে আবার। তো এদিকে ছেলে মেয়ে চলে আসছে, ভাত খেতে বসে পড়েছি। আর কারেন্ট নেই বলে এই বারান্দাটার মধ্যে আজকে বসতে হলো, নাহলে এখানে কখনো বসে ভাত খাই না। তো গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলা 4টা বাজে। আর এই লঙ্কাটা আজকে ভাবছি বিচিগুলো বার করে একটু পাথর দিয়ে দিই। অনেক দিন দিয়ে ভাবছি আনার পর যে দেবো করে, সেটা আর দেওয়া হয়নি। তা আজকে ফাইনালি বসেই পড়লাম। লঙ্কাগুলো তো দেখতে খুব সুন্দর, ঝাল আমি মানে ঝাল কতটা আছে সেটা বলতে পারবো না, তাও ভয় লাগছে হাত দিতে। তাই ছুরি আর কাঁটা চামচ নিয়ে বিচিগুলি বার করতে বসে পড়লাম। আগের একটা ভিডিওতে এই লঙ্কাটাকে দেখিয়েছিলাম, তখন তোমাদের কাছে লঙ্কাটার নাম জিজ্ঞাসা করেছিলাম যে কে কী লঙ্কা বলো এই লঙ্কাটার নামটাকে। তো সেখানে আমার রেহান ব্লগের মাসিমা বলেছিল তারা নাকি ডল লঙ্কা বলে, এস কিচেনের দিদিভাই বলেছিল কুল লঙ্কা বলে, আর সীমা দেব ব্লগ সে বলেছিল বাসন্তী মরিচ বলে। তাই খুব ভালো লাগলো তোমাদের এই কমেন্টগুলো পেয়ে। আসলে আমার কাছে একটা ফোন, যদি 2টো ফোন থাকতো তোমাদের সবার কমেন্টগুলো আমি পড়তাম, কিন্তু ওই একটা ফোন, আর অত কমেন্ট লেখা তো জানো কারোর কাছে সম্ভব না, অতগুলি কমেন্ট লিখে তারপরে বলার। আর তার মধ্যে হয়তো ভুল লিখেও ফেলেছি, সেটা হয়তো ভুল বললাম, তাহলে তোমরা রাগ করবে না বলো? এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো, তাও যদি আমি ভুল বলি। তাই সেজন্যে সেই রিস্ক আর নিলাম না। তো এদিকে দেখো সন্ধে তো হয়ে গেছে, আর এদিকে চলে আসলাম গাছগুলোতে জল দিতে। শুকিয়ে তো একদম অবস্থা খারাপ, আমরাই জল পাচ্ছি না ঠিক করে, তা গাছগুলোকে কী করে দেবো? আমরাই শুকিয়ে যাচ্ছি, গাছগুলোতে শুকাবেই। তাই দেখো এদিকে অল্প অল্প করে জল দিচ্ছি। আর তো জানো আমি শাক পাতা যাই ধুই না কেন সেই জলগুলো জমা করে রাখি। আর ভিডিওর শুরুতেই একটা তোমাদেরকে ফুল দেখিয়েছিলাম, সাদা গোলাপ। আর এই দেখো সকালবেলাটা অল্প ফুটেছিল, আর এখন দেখো কতটা ফুটে গেছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ঘরে আনার পরে এই প্রথম সাদা গোলাপটা ফুটলো, আর 2টো এখনও ফোটেনি। আর এই গাছগুলি নিয়ে আসছিলাম রোদ্রে, একদমই অবস্থা খারাপ। তো তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম এই ডালিয়া গাছটাতে কি দিলে পরে একটু সুন্দর হবে,
সেখানে আমাকে নিতু দিদিভাই অনেক সুন্দর করে একটা কমেন্ট করে বলে দিয়েছে যে তুমি কি দেবে কি না দেবে। আর মিষ্টি মধু চ্যানেল দিয়ে মধু দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে ডালিয়া ফুল গাছটা এখনের না, সেটা তো ঠান্ডার সময় হয়, এই রৌদ্রের সময় ফুল গাছটা না। আসলে জানিই না কি করবো বলো, ইচ্ছে দেখেছি রাস্তার পাশে নিয়ে বসেছে তো ফুলটা সুন্দর লেগেছে বলে নিয়ে আসলাম। তা এখন আনার পরে তো দেখছি এই অবস্থা, তো এখন মরে গেলে আর কিচ্ছু করার নেই, যতটা পারি যত্ন করে রাখি। ইচ্ছে তো করে অনেক কিছুই লাগাই, কিন্তু এই যে জলের অবস্থা দেখে পরে পা পিছন দিকে নিয়ে আসি। কি করবো আর বলো, আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে এটাই। আবার বৃষ্টি হলে পরে দেখবো কি গাছগুলোতে এতটাই বৃষ্টি হচ্ছে যে গাছগুলো কেন মরে গেছে, এমন একটা অবস্থা হয়েই যাবে। তো এই দেখো এদিকে হচ্ছে মাস্টারমশাই রেশন তুলে নিয়ে আসছে এই মাসের, তো সেগুলো এখনও খোলা হয়নি, ও রান্না করে রেখে গেছে। এদিকের বস্তাটার মধ্যে হচ্ছে এই যে চাল, আর ওদিকের বস্তার মধ্যে হচ্ছে গম রাখা আছে। সব কিছু এখন ভালো করে একটু গুছিয়ে নিই। আর ভিডিওটা যারা যারা দেখছো আমার ভালোবাসার মানুষ, তারা তো লাইক দিয়েই দেবে, আর যারা এখনও পর্যন্ত লাইক দাওনি তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দিও। আর নতুন বন্ধু হলে ছোট্ট একটা কমেন্ট করে ভালোবাসা দিয়ে যেও, সময় মতন আমি চলে যাব। তো চলো এগুলি গোছাতে গোছাতে তোমাদের কাছ দিয়ে বিদায় নেব, ভিডিওটা আর বেশি বড় করব না। তা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এই গরমে। বেশি বেশি করে জল খেও, ডিহাইড্রেশন যেন না হয়ে যায় তাই। আর চলো তাহলে আজকের মতন সবাইকে টাটা, বাই বাই। मेरा ज्यादा है 1 2 3 4 5 6 एक खराब है ना। हाँ 1 2 3 4 5 6 8 8 7 5 के बाद 8 और 6 7 कहाँ चली गया? नहीं देखो फिर से गिनो। इसका मेरा मेरा ज्यादा है। हाँ गिनो। 1 2 3 4 5 6 और हिंदी में गिनो, हिंदी में 1 2 करके गिनो। नहीं आता है। अभी तो इतना अच्छा से गिना। 6 वो भी भाई का है और मेरा 1 2 3 4 5 6 8 7 कौन बोलेगा? 7 Yeah.